একটি জিমেইল অ্যাকাউন্টের গুরুত্ব অত্যাধিক। জিমেইলের মাধ্যমে আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল তথ্য আদান-প্রদান সহ তা সংরক্ষণ করা যায়। জিমেইলের গুরুত্ব আসলে বলে শেষ করব না। আপনি যদি নতুন কোনো ডিভাইস কেনেন, ল্যাপটপ, পিসি বা মোবাইল, সেই মোবাইল, ল্যাপটপ বা পিসিতে লগইন করতে গেলে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমেই লগইন করতে হবে। তো জিমেইল আসলে এমন একটি বিষয় যার গুরুত্ব বলে শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে জিমেইল প্রত্যেকটি মানুষের জীবনের গতিকে অধিকাংশ ক্ষেত্রে ত্বরান্বিত করে। তো আমরা আজকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলব। এই জিমেইল অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোর নামক অ্যাপসে। তো এই প্লে স্টোর থেকে আমরা জিমেইল অ্যাপসটি ডাউনলোড করে নেব। আর যাদের ডাউনলোড করা আছে তাদের প্রয়োজন নেই। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেইল নামক অ্যাপ্লিকেশনটি। তো এই জিমেইল নামক অ্যাপ্লিকেশনে টাচ করি। এবার বাম কর্নারের উপরে সার্চ ইন ইমেইলস, তো এইখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। তো আমি এই 3 ডটে টাচ করছি। 3 ডটে টাচ করার পরে জিমেইল নামক একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের নিচে আসি। নিচে সেটিংস নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংসে টাচ করি। এই একটা বিষয় খেয়াল করেন, এখানে আমার অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, তাই এমনটি দেখাচ্ছে। কিন্তু আপনাদের ডিভাইসটি যদি নতুন হয় তাহলে এমন দেখাবে না। তো আমার যেহেতু অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, এজন্য আমি নতুন কোনো জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে এই যে এখানে দেখুন নিচে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করি। অ্যাড অ্যাকাউন্ট টাচ করার পর এবার দেখুন সেট আপ ইমেইল, এরকম একটা ফিচার আসবে। এই ফিচারে গুগলে টাচ করি। একটু অপেক্ষা করি। এবার সাইন ইন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে খেয়াল করুন ইমেইল অর ফোন, তার নিচে আছে ফরগেট ইমেইল। তো এখানে আপনার যদি কোনো পুরনো জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব, এজন্য আমরা যাব হলে যে এখানে খেয়াল করুন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করি। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পরে দুটি অপশন আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটি হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমি প্রথমটি অর্থাৎ ফর মাই পার্সোনাল ইউজে টাচ করি। এবার ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমি ফার্স্ট নেম দেই, নিচে লাস্ট নেম দেই। এবার নেক্সটে টাচ করি। এবার বেসিক ইনফরমেশন নামক একটি ইন্টারফেস আসবে। তো এইখানে আমি আমার জন্ম তারিখ দেই, ইয়ার। এবার নিচে দেখুন জেন্ডার, জেন্ডার নামে একটা অপশন আছে, জেন্ডার অপশনে এবার নিচে দেখতে পাচ্ছেন ফিমেল মেল রেদার নট সে কাস্টমস। তো আমি পুরুষ যেহেতু তাই আমি এবার হাউ ইউ উইল সাইন ইন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এইখানে ইউজার নেম, তো অর্থাৎ আমি যে নামে আমার জিমেল অ্যাকাউন্টটি খুলতে ইচ্ছুক সেই নামটি হলো আমার হবে ইউজার নেম। তো আমি ইউজার নেম দেই। আর এই ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে দেখুন আমি প্রিন্স 765431 লিখলাম, এর মাঝে কোনো স্পেস দেয়নি। আর @gmail.com এটা লেখা যাবে না, কারণ ডান পাশে খেয়াল করুন @gmail.com লেখা আছে। তো আপনি অবশ্যই এর পূর্বে যেটুক লেখা প্রয়োজন সেটুক লিখবেন। লিখে এবার নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে টাচ করি। দিস ইউজার নেম ইজ টেকেন ট্রাই আনাদার। তো এই নামে অলরেডি কেউ জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলছে, তো আমাদের নামটা পরিবর্তন করতে হবে। এবার নেক্সট, এবার ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এরকম একটা অপশন আসবে, এইখানে আমি পাসওয়ার্ড দেই।
এবার নেক্সটে টাচ করি। এবার রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো এরকম একটা ইন্টারপেজ আসবে। তো এই ইন্টারপেজের নিচে নেক্সট বাটনে টাচ করি। এবার প্রাইভেসি অ্যান্ড টার্মস এরকম একটা ইন্টারফেস আসবে। তো ওই ইন্টারফেসের আমি নিচে দেখুন আই অ্যাগ্রি, তো এই আই অ্যাগ্রিতে টাচ করি। একটু অপেক্ষা করি। আমার জিমেল অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, চলুন যাই দেখি। তো আমার নতুন জিমেল অ্যাকাউন্টে দেখার জন্য পূর্বের ন্যায় প্রথমে যাব হচ্ছে জিমেল নামক অ্যাপ্লিকেশনে। জিমেল নামক অ্যাপ্লিকেশনের এবার উপরে বাম কর্নারে তিনটি রেখা আছে, তিনটি রেখাতে টাচ করি। এবার স্ক্রল করে নিচে আসি, সেটিংসে যাই। নিচে এবার দেখুন এই যে প্রিন্স 7789654@gmail.com, এটা হলো আমার নতুন জিমেল অ্যাকাউন্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।